তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RH মোটরবাইকার। তো দেখতে পাচ্ছ আজকে আমি বিকেলের দিকে একটু বেরিয়েছি বনগাঁর খুব কাছে পলতা পেট্রোল পাম্পের কাছাকাছি একটা ছোট্ট জায়গা আছে। তো সেখানে সুন্দর পুকুরও আছে। তো সেখানে একটু বিকালবেলায় বেরিয়েছি ব্লগ করার জন্য। তো চলো, গরমে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তার জন্য একটু হাওয়া খেতে বেরোলাম। আর তোমাদের এই গরমে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, কতটা গরম লাগছে। আর বাইকে চাপলে হাওয়াটা একটু ভালো লাগে, সেই জন্য। তো চলো, তো আমি চলে এসেছি সেই জায়গাটায়। দেখতে পাচ্ছ ডান দিকে বড় একটা পুকুর আছে এবং পাড় বাঁধানো। তো এখানে যদি তোমরা আসতে চাও তো অবশ্যই একবার ঘুরে যেও। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর জায়গা। এখানে এসে 5 মিনিট সময় কাটিয়ে যেতে পারো। আর দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে। তো যাই হোক, আমি এখানে চলে এসেছি। আমি যাচ্ছিলাম একটু ঘুরতে। তো আমি এখানে আমার রিলস বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য কিছু শ্যুট করে নিলাম। তো প্লিজ আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে নিও, RH মোটরবাইকার। তো দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর। তো এবার আমি গোপালনগরের দিকে যাচ্ছি, একটু ঘুরে আসি জাস্ট। তো প্লিজ, এই গরমে ব্লগ করতে পারছি না, কারণ প্রচুর গরম। বুঝতেই পারছো 40 থেকে 42-3 তাপমাত্রা রয়েছে। বিকেলের দিকে অতটা একটু কম, তার জন্য একটু বেরিয়ে পড়লাম। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে এই ধরনের ব্লগ, তো অবশ্যই প্লিজ কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে। আর প্লিজ সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, তো আমরা দেখতে পাচ্ছি যে আমি এখন বাড়ি থেকে ফিরছি। তো অনেকটা সময় কাটানো হলো। তো প্লিজ তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর বিশেষ করে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমি তো এই গরমে যারা বাইক রাইড করো, লং ড্রাইভ করো, অবশ্যই সেফটির দিকে খেয়াল রাখবে। বিশেষ করে জল আর ওআরএস খেয়ে নিও। আর আরেকটা বলবো যে প্লিজ তোমরা অবশ্যই হেলমেট ইউজ করো। আর বুঝতেই পারছো নিজের সেফটি। আর বাইক রাইড বা স্কুটি রাইড তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে পলতা পেট্রোল পাম্প। তো এখান থেকে আমি ফিউল আপ করি, কারণ এখানে ফিউল আপটা ভালো আর কি। আর একটা কথা বলবো, আমি যে স্কুটিটা চালাচ্ছি সেটা হচ্ছে হন্ডা ডিও। আর এর মাইলেজটা কিন্তু অসাধারণ। তো আমার 50 থেকে 52 পার লিটার মাইলেজ দেয়, বিশেষ করে হাই রোডে তো অবশ্যই। আর তোমাদের মাইলেজ টেস্টটা কত সেটাও জানিও কমেন্টে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম নি গার্ড আর এলবো গার্ড। তো আমার মনে হচ্ছিলো যে একটু সেফটি দরকার, কারণ কোনো সময় যদি স্কুটি ক্রাশ হয়ে যায় লাগে, সেটা তুমি বুঝতেই পারছো। তার জন্য অবশ্যই সেফটি গার্ড পরে নিও। আর কি বলবো, ভালো থেকো সবাই। আর বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বাদিকে দেখতে এখানে কিন্তু একটা টি স্টল আছে। সন্ধ্যের পর থেকে প্রচুর ছেলেমেয়েরা এখানে আসে। তোমরা এসো, অসাধারণ চা একবার খেয়ে যাও। তো প্লিজ দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণে তোমরা ভালো থেকো আর সাবধানে গাড়ি চালাও। সেফ ড্রাইভ, সেভ লাইফ। তো চলো।